জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর গুলিস্তানে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নোয়াখালীর ছেলে কামাল উদ্দিন জিহাদ। সন্তানের মৃত্যুর 1 বছর পার হলেও এখনও শহীদি মর্যাদা না পাওয়ায় ক্ষুব্ধ জিহাদের বাবা মা। মেলেনি তেমন কোনো আর্থিক সহযোগিতাও। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। পরিবারের হাল ধরতে রাজধানীতে যান নোয়াখালীর সেনবাগ উপজেলার তারাবাড়িয়া গ্রামের ছেলে কামাল উদ্দিন জিহাদ। কাজ দেন গুলিস্তানের একটি দোকানে। পরিবারের মুখে হাসি ফুটাতে গিয়ে গ্রামে আর ফেরা হয়নি তার। 2024 সালে স্বৈরাচার পতনের আন্দোলন চলাকালে 20 জুলাই পুলিশের ছোড়া টিয়ারশেল আর কাঁদানে গ্যাসের আঘাতে প্রাণ দিতে হয় তাকে। ছেলেকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মা রোজিনা আক্তার। বাবার আক্ষেপ, আবেদন করেও শহীদের মর্যাদা মেলেনি তার ছেলের। ঘটনাস্থলের মানুষজন ওকে হসপিটাল নিয়ে গেলে তাৎক্ষণিক ইমার্জেন্সিতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে জানতে পারি যে জুলাই আন্দোলনের আহত এবং নিহতদের যে তালিকাভুক্তিকরণ করতেছে, আমরা পরবর্তীতে ডিসি অফিসে এবং টিএনও অফিসের মাধ্যমে আবেদন করি। আমাদের আবেদনটি এখনো গৃহীত হয়নি। শাহিদের মা বাপে কান্না করার লাগছে, আর এখন মা বাপের রুত মারা গেছে। এরকম যদি আমার দিয়ে মারা যায়, ও নানু থেকে হাজারি করে কানব। ঠিক আল্লাহর কি হুকুম, কি পরিণীতি, ঠিক আমার ছেলে ওই জায়গায় যাইয়ে এত কষ্ট করে জিয়েদের মানুষ করছি। আমার জিয়েদের লাই তো আমরা এরকম কাঁদছি। শহীদি মর্যাদা ও আর্থিক সাহায্য দিয়ে পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লোকজনেরা তারে মেডিকেল নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। ছেলেটা খুব ভালো ছিল, ছেলেটি খুবই ভদ্র এবং ভালো ছিল। এখন পর্যন্ত আবেদনের কোনো ফলাফল পাওয়া যায়নি। আমি আশা করি এই আবেদনটি যেন যথাযথভাবে গৃহীত করা হয়। শহীদের তালিকায় জিহাদের অন্তর্ভুক্তির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। আব্দুল হামিদ, RTV।